আজকে যদি একটু বেশি গাছ কাটতে পারি তাহলে সবিতার জন্য একটু দুধ নিয়ে যাব। বেচারি অনেক দুর্বল হয়ে গেছে শরীরটা না খেতে পেয়ে। ভালো মন্দ একটু খেতে পারলে শরীরটায় বল আসতো। আর ভালো মন্দ কোথা থেকে পাবে? দুবেলা দুমুঠো ভাত জুটতেই আমার মাথার ঘাম, পায়ের ঘাম, মাথার ঘাম এক হয়ে যাচ্ছে। আর ভালো মন্দ যাই হোক, আজকে একটু বেশি করে গাছ কাটার চেষ্টা করব। তাহলে একটু দুধ নিয়ে গিয়ে সবিতাকে একটু খাইয়ে দিব। তাহলে সবিতার শরীরে একটু বল পাবে। যাই তাড়াতাড়ি গাছটা কাটি, আবার না হয় দেরি হয়ে যাবে। কত আর কষ্ট সহ্য করব। ঠাকুর, তুমি একটু মুখ তুলে দেখো, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এই বয়স হয়ে গেল, এখনো এইভাবেই চলছে। আর কতদিন কাজ করব? আমার আর শরীর দেয় না। ওদিকে সবিতারও শরীর বড্ড খারাপ। কি যে করি, কি না করি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যাই তাড়াতাড়ি গাছটা কাটা শুরু করি, না হয় দেরি হয়ে যাবে। আর পারছি না। ঠাকুর, কি করবো? আমাকে মেরো না, আমার অনেক কষ্ট গো। জানো না তো, পাখি হয়ে জন্ম যারা নিচে তারাই জানে। আমাকে একটু বাঁচাও গো, কে কোথায় আছো? আমার এই কষ্টের দিনে আমার সাথ দাও, দেখবে আমিও তোমাদের সাথ দিব। আর উপর থেকে ভগবান দেখবে। তোমরা এই পাখিটার কষ্ট একটু বোঝো গো। কেন পাখিটাকে এত কষ্ট দিচ্ছ? একটু বাঁচাও, কে কোথায় আছো? আমি পাখি হয়ে জন্ম নিয়েছি বলে আমার কি কোনো জন নেই? কথায় কথায় যে এসে আমাকে মেরে যাবে। আমাকে একটু বাঁচাও গো, আমি তো আর পাচ্ছি না। আমার অনেক কষ্ট হচ্ছে গো। কে কোথায় আছো? একটু বাঁচাও না গো, আমি বড্ড কষ্ট পাচ্ছি। আমাকে একটু জল দাও, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আমি পাখি, আমি যে সব কথা বলতে পারি না। তোমরা মানুষ বলে পাখিকে এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করছো। ওহো, দেখবে পাখিটা পরের জন্মে কেন আমি যখন চিল্লাচ্ছে? মানুষ হয়ে আসবো, দেখি তো। তখন তোমাদেরও ওহো আপদ বিপদে রে, থাকবো। এরকম পাখিটা করো না গো, আমাকে ডানাটা একটু বাঁচাও। একটা কাঁটার বাঁচাও, মধ্যে কে কোথায় আটকে আছো? গেছে। ওহ, আমার কি বড্ড কষ্ট কষ্ট! হচ্ছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি ওর উপকার করি যদি, তাহলে পাখিটা একটু মানে আরাম পাবে। নাই দেখি পাখিটার কি কষ্ট হচ্ছে। সত্যিই তো, ওরা পাখি বলে ওদের কি কোনো কষ্ট, দুঃখ এগুলো থাকতে পারে না? ও নিমিষের মধ্যে ওর জীবনটা ছারখার হয়ে যেতে পারে। আমরা ওদের জীবন নিয়ে যে কোনো সময় আমরা খেলতে পারি। ইস, কি কষ্ট! পাখিটার ডানাটার মধ্যে কাঁটা ঢুকেছে। আমি যদি কাঁটাটা এখন ওকে কাঁটাটা আর কি তুলে দিতে পারি, আর পাখিটাকে একটু আরাম দিতে পারি, তাহলে পাখিটা অনেক আরাম পাবে। যাই, আমি মানুষ হিসাবে পাখিটার এইটুক উপকার তো করতেই পারি, তাই না? কারণ
কে কখন কি রূপে আসে পাখি, পরের জন্মে হয়তো আমিও পাখি হতে পারি। এইটুকু উপকার তো মানুষ হয়ে করতেই লাগে। বড্ড কষ্ট পাচ্ছে, ছটপট করছে, দাপড়াদাপড়ি করছে, জলের জন্য চিল্লাচ্ছে। যাই, পাখিটাকে একটু আর কি সাহায্য করি, তাহলে ও একটু আরাম পাবে। আর কি আছে মানুষের জীবনে, এইটুকুই তো, একটু হেল্প করতেই লাগে। ভয় পেও না পাখি, আমি তোমাকে বাঁচাচ্ছি। এই তো তুমি মুক্ত হয়ে যাবে। আমি আছি তোমার প্রাণ বাঁচানোর জন্য। তুমি চিন্তা করো না, আর কষ্টও পেও না। তুমি তারপরে আজাদ হয়ে যাবে। সত্যিই তো, তুমি পাখি বলে তোমার কি কোনো জীবন নেই? তুমি সত্যি অনেক কষ্টে আছো। যেমন পাখিদেরকে মানুষের বাড়িতে খাঁচার মধ্যে আটকে রাখে, আমি তোমাকে মুক্ত করে দিব। আমি তোমার প্রাণ বাঁচিয়ে দিব। তুমি চিন্তা করো না। তারপরে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে। তোমার ইচ্ছে মতন তুমি ডানা মেলে তুমি অনেক দূরে যেতে পারবে। আর চিন্তা করো না, তোমার কষ্টের দিন শেষ। আমি তোমাকে বাঁচিয়ে দিব। তুমি চিন্তা করো না পাখি, তোমার মুক্ত হওয়ার দিন এসেছে। তুমি ভয় পেও না, আমি আছি। তোমার যেখানে দু চোখ যাবে, আমি মুক্ত করে দিলে তুমি সেখানে গিয়ে তুমি নিজে স্বাধীন মতন থাকতে পারবে পাখি। আমি বুঝি বন্দি থাকার জ্বালা। তোমারও তো ভেতরে মন আছে, প্রাণ আছে, তোমারও তো মন চায় নানান জায়গায় ছুটে বেড়াতে। আর এই যে তুমি কষ্ট পাচ্ছ, দাঁড়াও, তোমাকে আমি মুক্ত করছি পাখি, তুমি চিন্তা করো না। তুমি খুব দয়ালু মনের মানুষ। আমি সাধারণ পাখি নই গো, আমি এই বনের পাখির রানী। আমি এই বনের মধ্যেই থাকি, এই বনেই রাজ করি আমি। আমি এই বনের রানী গো। তোমার মন খুব ভালো, তোমার মন দয়ালু। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম তোমার মনটা কেমন। এখন দেখলাম তুমি খুব ভালো মনের মানুষ গো। আমার বিপদ দেখে তুমি আমাকে উদ্ধার করতে চেয়েছো। এরকম এরকম ধরনের মানুষ এখন পাওয়াই মুশকিল। তোমাকে দেখে, তোমার মন দেখে আমার খুব ভালো লাগলো। তোমার মনের মধ্যে অনেক সততা আছে, অনেক মানে বুদ্ধি আছে, তুমি অনেক সৎ, তুমি খুব ভালো মানুষ। আর জানো তো, এই বনে আমি রানী, পাখিদের রানী। আমি আমি রাজ করি, এই বনে আমি রাজ করি। তোমাকে গাছ কাটতে দেখে আমার খুব কষ্ট হলো। আমি ভাবলাম দেখি তো, আমার কষ্ট দেখে তুমি আমাকে কি বলো। এই চিন্তা করে আমি আমার কষ্টের কথা তোমাকে শোনালাম। আমার কষ্ট দেখে, আমার কষ্ট শুনে, কষ্ট দেখে তুমি কষ্ট পেয়ে গেলে। তুমি খুব দয়ালু মনের মানুষ, তুমি লোকটা খুব ভালো মানুষ। এরকম ভালো মনের মানুষ আজকালকার দিনে পাওয়া খুব দায়। তোমাকে দেখে খুব ভালো লাগলো জানো তো। পরি পাখি, আমি তো ভাবলাম তুমি সামান্য একটা ছোট পাখি, তোমার অনেক কষ্ট, তোমার ডানাতে কাটা লেগেছে, তুমি কষ্ট পাচ্ছ। এই দেখে আমার বড্ড কষ্ট হচ্ছিল। তাই আমি ভাবলাম এই ছোট্ট পাখিটাকে
আমি যেইভাবে হোক বাঁচাবো, মুক্ত করব। এখন শুনছি তুমি তো সামান্য একটা ছোট পাখি না, তুমি এই বনের রানী। তুমি অনেক, তোমার পাওয়ার আছে। আমি তো জানতাম না। তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবছি তুমি একটা সাধারণ ছোট্ট পাখি, আর এখন শুনছি তুমি বলছো তুমি এই বনের পাখিদের মধ্যে রানী পাখি। আমার ভাগ্য, আমার রানী পাখি এসে আমার সামনে দেখা দিল। আমি তোমার সত্যি কষ্ট দেখে আমি নিজে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলাম। তো তুমি যাই হোক, ভালো আছো, ভালো থাকো, এটাই আমি চাই। আমি কারোর কষ্ট না দেখে সহ্য করতে পারি না। আমার মনটা খুব নরম, জানো তো রানী পাখি। তুমি সত্যি ভালো আছো, আমি শুনে খুব খুশি হলাম। আর এই বনের মধ্যে তুমি রাজত্ব করছো, এটা শুনে আমার খুব ভালো লাগলো গো। আমার যাক, কপালটা খুব ভালো, তোমার মতন রানী পাখির সাথে আজকে আমার দেখা হলো। তুমি খুব ভালো, জানো তো পাখি। আর আমি ভাবছি তুমি একটা সামান্য পাখি। এই ছেলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি আমার জীবন বাঁচানোর চিন্তা ভাবনা করেছো। তুমি সত্যি অনেক ভালো। তোমাকে আমি একটা জিনিস উপহার করতে যাচ্ছি। এই নাও, এটা হচ্ছে একটা তুলিকা। এই তুলিকাটা দিয়ে তুমি যা বলবে সেটাই পেয়ে যাবে। তুমি আমাকে জীবন বাঁচানোর চেষ্টা করেছো, তোমার মন মানসিকতা খুব ভালো। তার জন্য তোমাকে আমি এটা গিফট করলাম। তুমি এটা বাড়ি নিয়ে যাও, দেখবে বাড়ি গিয়ে তুমি যা চাইবে তাই পাবে। তোমার তো অনেক অভাব অনটন না, আমি শুনেছি। আর আমি জানিও তুমি রোজ এই বাগানে মানে এই বনে আসো এই গাছ কাটতে। তোমার বউ তো অসুস্থ, তোমাকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। তুমি এক কাজ করো, এই তুলিকাটা নিয়ে বাড়ি যাও, দেখবে তোমার কষ্ট সব দূরে চলে যাবে, তোমার বউ সুস্থ হয়ে যাবে। আমি যারা ভালো মানুষ তাদের পাশে আমি সব সময় থাকি। আমি এই বনের মধ্যেই সব সময় থাকি। তোমার যখন আমাকে দরকার পড়বে তুমি অবশ্যই আমাকে একবার স্মরণ করবে। দেখবে আমি তোমার চোখের সামনে নিমিষের মধ্যে চলে আসছি। যাও, এই তুলিকাটা নিয়ে তুমি বাড়ি যাও, দেখবে তোমার সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ গো অর্জুন, তুমি কার সাথে কথা বলছো একা একা? বিড়বিড় করছো, আমি তো বুঝতে পারছি না। তোমার শরীর ভালো আছে তো? কাট কাটতে মানে গাছ কাটতে গিয়ে তুমি কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, যে একা একা বিড়বিড় বুড়বুড় করছো? আমি তো বুঝতে পারছি না। কই দেখি দেখি তোমার শরীর ঠিক আছে কিনা। না হলে তুমি মানুষটা সুস্থ গেলে বাড়িতে এসে এখন বিড়বিড় করছো। কি হলো গো তোমার? আবার কি শরীর ঠিকঠাক তো ছিল, আবার শরীর খারাপ হয়ে গেল। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এই তো ভালো মানুষটা গেল, আবার বাড়িতে এসে বিড়বিড় বিড়বিড় কেন করছে? একে তো আমাদের এত অভাব, তার মধ্যে আমার শরীরও ভালো না, তার মধ্যে তোমার শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কি করব গো? ওগো আসো, ঘরে আসো, বসো বসো। আমি বুঝে উঠতে পারছি না তোমার কথা। আরে সবিতা, না গো, আমি একা একা ভিড় করছি না। এই দেখো, আমি কাগজের উপরে ভাতের ছবি এঁকেছি। দেখবে কি সুন্দর, জাদুর মতন। দেখো কি হয়ে যায়, তুমি একটু দেখতে থাকো। আমি পাগল হইনি গো। আজকে তো আমার বিশাল খুশির দিন, আজকে আমার খুব আনন্দের দিন। তুমি না দেখলে বুঝতে পারবে না। জানো তো কি হয়েছে আজকে আমার সাথে? তুমি অবাক হয়ে যাবে। তার আগে বলো সবিতা, তোমার শরীর কেমন আছে? তোমার শরীর ঠিক আছে তো?
তোমার তো শরীরটা ভালোই থাকে না। তবে জানো তো সবিতা, আজকে একটা ভারী মজার আর কি গল্প হয়েছে। তোমাকে সব আস্তে আস্তে বলবো, তুমি দেখবে, শুনে অবাক হয়ে যাবে। তার আগে তুমি শুধু একটু লক্ষ্য করো, এই দেখো, ছবিটা সত্যি হয়ে আসবে। আমি যে ভাতের ছবিটা আঁকছি, দেখবে এটা নিমিষের মধ্যে একদম সত্যি হয়ে যাবে। তুমি শুধু দেখতে থাকো আর আমার কথাটা মিলিয়ে নিও। তুমি চুপ করে বসো, তাহলেই বুঝতে পারবে আজকে যে কি ঘটনা ঘটেছে সেটা তোমাকে আমি সব খুলে বলবো। তুমি বিশ্বাস করো, আমি যেটা বলছি সেটা একদম সত্যি। আর প্রমাণ, প্রমাণ তুমি দেখতে চাও সবিতা? তাহলে তুমি শুধু চোখটি বন্ধ করো আর দেখবে নিমিষের মধ্যে আমি যেটা আঁকছি সেটাই সত্যি হয়ে যাবে। আর শুধু এটা না, আমি যেটাই আঁকবো সেটাই সত্যি হয়ে যাবে, বুঝলে সবিতা? কি বলছো অর্জুন? এটা কি করে সম্ভব? এটার মধ্যে কি জাদু আছে? আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারছি না। কই দেখাও তো, তাহলেই আমি বিশ্বাস করব। তুমি চোখ, আমি চোখ বন্ধ করছি, তুমি দেখি কি কাগজের মধ্যে ছবি আঁকছো সেটা সত্যি হয় কিনা আমি নিজের চোখে দেখব। আমার মনে হয় তুমি কি জাদু করবে নাকি, যে নিমিষের মধ্যে আমাদের ভাতের ছবি আঁকছো আর ভাত চলে আসবে। এটা জাদু ছাড়া অর্জুন, এটা তো কিছু না। দেখি, তুমি করতে থাকো, আমি দেখি। যতক্ষণ অবধি তুমি না করো আমি তো ততক্ষণ অবধি বিশ্বাস করতে পারবো না। যদি সত্যি হয় তাহলে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তাই না অর্জুন? হ্যাঁ সবিতা, এই জাদুর কাঠি দিয়ে, এই তুলিকা দিয়ে আমি সব আমাদের কষ্ট দূর করে দিব। আমাদের এই যে তুলিকাটা আছে হাতে, এই তুলিকাটা দিয়ে আমি যা আঁকবো সেটাই হয়ে যাবে। তুমি যা চাইবে তাই পাবে, বুঝলে তো সবিতা? আমাদের আর কষ্ট থাকবে না। আপাতত আমি এখন রান্নাঘরের জিনিস আঁকি, তুমি নিজের চোখে দেখো, তারপরে তুমি বলো। বিশ্বাস হলে তারপরে আমাদের যেটা লাগবে আমরা সেটাই, আমরা এই তুলিকা দিয়ে একে আমরা পেয়ে যাব, বুঝছো তো সবিতা? আমাদের আর কষ্ট থাকবে না। ভগবান মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। দেখো, আমি এই ছবিটা আঁকছি আর এটা চলে আসবে। এই জাদুকর ছেলে, তোর এই ব্রাশটা দিয়ে আমি এখন অনেক সোনার জিনিস আঁকবো। আর সোনার জিনিস এঁকে আমি অনেক সোনা করে নিব। শুনছি নাকি গ্রামে তুই একটা জাদুর তুলিকা পেয়েছিস। এই তুলিকা ব্রাশটা দিয়ে আমি অনেক সম্পত্তি করব। তুই আমাকে এই জাদুর তুলিকাটা দে। আমি এটা দিয়ে আমার নিজের স্বপ্ন পূরণ করব। বুঝলি? তুই যেখান থেকেই পাস সেটা তোর ব্যাপার, কিন্তু এই গ্রামে থাকতে হলে তোর এই তুলিকা ব্রাশটা আমাকে দিতেই হবে। আমি অনেক সোনা, অনেক কিছু করব, আমার অনেক স্বপ্ন পূরণ করব। জাদুকর ছেলে, তাড়াতাড়ি কথা না বাড়িয়ে আমাকে এই তুলিকা ব্রাশটা তুই দে। বুঝলি? আমার অনেক স্বপ্ন আছে। গ্রামে তোকে নিয়ে হই হই রই রই পড়ে গেছে। শিগগিরই ব্রাশটা দে। না না মহারাজ, এই
জাদুকাঠি মানে এই তুলিকা ব্রাশটা শুধু ভালো কাজেই লাগে। আপনি এটা দিয়ে পাপ করবেন না মহারাজ। আর আপনার তো অগাধ সম্পত্তি, আপনার তো এত বড় রাজ্য, আপনি কেন এসব নিয়ে আপনি আপনার নিজের রাজত্ব নষ্ট করবেন মহারাজ? আপনি বুঝতে পারছেন না এই জাদুকাঠিটা শুধু একমাত্র ভালো কাজের জন্য। আর এটা আপনাকে দিলে হবে না, এটা আমি অনেক কষ্ট করে পেয়েছি, বুঝলেন মহারাজ? আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি এই ব্রাশটা নিয়ে খারাপ কাজ করতে পারবেন না। কেন বুঝছেন না মহারাজ? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এটা ভালো কাজের জন্য। দেখলেন তো মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যারা সৎ পথে থাকে, যাদের মন ভালো থাকে, তাদের জন্যই এই জাদুর কাঠি কাজ করে। যাদের অভাব, যাদের ভালো কাজে লাগে, তাদের জন্যই এই জাদুর কাঠি কাজ করবে। আপনার তো কোনো অভাব নেই, আপনি তো অনেক বড় লোক, অনেক ধনী। আমার কথা আপনি শুনলেন না, দেখলেন? দেখেন, এই জাদুর কাঠি আপনার এটাতে কাজ করবে না, কারণ আপনার অনেক পয়সা আছে আর আপনার মনও ভালো না। দেখলেন তো, নিজের চোখে বিশ্বাস করলেন তো মহারাজ? আমি মিথ্যে কথা বলি না। জাদুর কাঠি যাদের মন ভালো, যারা সৎ, তাদের ক্ষেত্রেই এই জাদুর কাঠি কাজ করে, অন্যদের ক্ষেত্রে করে না। মহারাজ, মনে রাখবেন, সত্যরই সবসময় জয় হয়। আপনি যতই রাজা হন আর যতই ধমকি দিয়ে আমাকে এই গ্রাম থেকে দূরে সরান না কেন, আমি মানি সত্যের জয় সব সময় হয়। এই দেখুন, দেখলেন? আপনার এই জিনিসটা সোনা হলো না, পাথর হয়ে গেল। এই জন্য একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমি কথাটা ভুল বলিনি, ঠিক বলেছি মহারাজ। সত্যরই সব সময় জয় হয়।